আসসালামু আলাইকুম। সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 11তম বিসিএস প্রিলিমিনারিতে গণিত অংশে যে প্রশ্নগুলো ছিল আমরা সেগুলো সমাধান করব। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটা আছে, চালের মূল্য 12% কমে যাওয়ায়। এই যে 12% এটা মানে কি? 100 থেকে কমে যদি 88 হয় তখন আমরা বলবো যে 12% কমে গিয়েছে। আবার যদি বলি বেড়ে গিয়েছে তাহলে 12 যোগ করতে হবে। এবার বলা হচ্ছে 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? 100 টাকার চাল কমে কত হয়? 88 টাকা হয়। কারণ যেহেতু এই যে এখানে 12% কমে গিয়েছে, ধরলাম 100 টাকা দিয়ে আমি চাল কিনতাম 10 কেজি। যেহেতু 12 টাকা কমে গিয়েছে 100 টাকার মধ্যে, তো দোকানদারকে বললাম যে ভাই আমি তো টাকা কম দিব না, কিন্তু যেহেতু চালের দাম কমে গিয়েছে আপনি আমাকে চাল বাড়ায় দেন। দোকানদার যেটা করলো 10 এর সাথে আরো 1 কেজি চাল বাড়িয়ে দিল। আমার কিন্তু 12 টাকা কম দেওয়ার কথা ছিল, কিন্তু আমি 12 টাকা কম না দিয়ে কি করলাম, 1 কেজি চাল বেশি নিলাম। তার মানে বোঝা যাচ্ছে এই 1 কেজি চালের দাম হচ্ছে 12 টাকা। তার মানে এই 12 টাকাটা, এই যে আমি 100 টাকা থেকে ছাড় পেয়েছি, সহজেই বোঝা যাচ্ছে 6,000 টাকা থেকে যে টাকা আমি ছাড় পাবো, আমি 6,000 টাকাই দিচ্ছি, কিন্তু আমি চাল বেশি নিচ্ছি 1 কুইন্টাল। এই ছাড়প্রাপ্ত টাকাটাই হচ্ছে 1 কুইন্টাল চালের দাম। তার মানে এখানে বলে দিচ্ছে যে 12% হারে কমতেছে। তাহলে 6,000 এর 12% কত হবে? 100 নিচে যাবে এবং 12 সাথে 6,000 গুণ হয়ে যাবে। তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 720 হয়। এই 720ই হচ্ছে 1 কুইন্টাল চালের দাম। পরবর্তী প্রশ্ন, ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক 10টা 10 মিনিটে এবং খ 10টা 40 মিনিটে রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? ক কিন্তু একটু লেট করে চলে গিয়েছে, দেখুন খ অনেক আগে চলে গিয়েছে। যেহেতু ক বেচারা একটু স্লো ছিল, তার গতি কম ছিল, খ একটু ফাস্ট গিয়েছে। দুইজনেই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করেছে। এখান থেকে তারা রওনা দিয়েছে, আমরা ধরলাম এখানে হচ্ছে রাজশাহী। তো দুইজনের দূরত্বই সমান, এই জন্য আমরা এখানে কর দূরত্বকে ডিস্টেন্স দিয়ে প্রকাশ করলাম, খর দূরত্বকেও ডিস্টেন্স দিয়ে প্রকাশ করলাম, সেম যেহেতু। কিন্তু তাদের গতিটা ভিন্ন। ক বেচারা এই যে 10, খ বেচারা 15 কিলোমিটার বেগে গেল। আমরা জানি দূরত্বকে যদি গতি দিয়ে ভাগ করা হয় তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে টাইম। এখানে কি পাই? টাইম। এই টাইমটা হচ্ছে কর টাইম, আর এখানে যেটা আছে এটা হচ্ছে খর টাইম। এখন এই যে এখানে দেখি ক দেরি করে ফেলেছে, তার মানে ক এটার ভ্যালু বেশি হবে, খ এটা অনেক ফাস্ট গিয়েছে মানে আগেই চলে গিয়েছে, তাহলে এটার মান কম হবে। তাহলে ক থেকে আমরা যদি খ বিয়োগ করি